মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বাঁকুড়ার মাটিতে শুভেন্দু অধিকারী। আজ প্রথম সফরে হুল দিবসের মঞ্চ থেকে একের পর এক বড় ঘোষণা। আদিবাসীদের জন্য নতুন সুবিধা, হাজার কোটি টাকার উন্নয়নের প্রতিশ্রুতি এবং ভুয়ো SC/ST সার্টিফিকেট নিয়ে কড়া হুঁশিয়ারি। কি কি বললেন মুখ্যমন্ত্রী, বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন, বাঁকুড়ার অন্যতম বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বাঁকুড়ার মাটিতে পা রাখলেন শুভেন্দু অধিকারী। হুল বিদ্রোহের অমর শহীদের স্মরণে মুকুটমণিপুরের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত রাজ্য স্তরের হুল দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানের শুরুতেই সাঁওতাল বিদ্রোহের দুই মহান নেতা শহীদ সিধু ও কানুর মূর্তি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর হুল বিদ্রোহের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আদিবাসী সম্প্রদায়ের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করেন। এরপর বক্তব্য রাখতে উঠে আদিবাসীদের সমাজের একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রথমবার সরকারি উদ্যোগে হুল দিবস পালন করছে বর্তমান সরকার। জল, জমি ও অধিকারের যে ঐতিহাসিক সংগ্রাম হুল বিদ্রোহের মাধ্যমে শুরু হয়েছিল, সেই সংগ্রামের মর্যাদা রক্ষা এবং আদিবাসী সমাজকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসাই সরকারের লক্ষ্য। এরপর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, জয় জোহার ভাতায় আরো 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। আদিবাসী অধ্যুষিত এলাকায় সার্বিক উন্নয়নের জন্য 350 কোটি টাকার বিশেষ প্যাকেজ বরাদ্দ করা হয়েছে। আদিবাসী ছাত্রছাত্রীদের হোস্টেলের খাদ্য ভাতা বাড়িয়ে 3300 টাকা করা হয়েছে। শুধু তাই নয়, পশ্চিমাঞ্চলে উন্নয়নের জন্য 1200 কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করেন তিনি। তার দাবি, এই অর্থে জঙ্গলমহলের 72টি ব্লকের রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে। পাশাপাশি তিনি জানান, কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা আগামী আগস্ট মাস থেকেই সাধারণ মানুষ পেতে শুরু করবেন। বক্তব্যের এক পর্যায়ে পূর্ববর্তী সরকারেরও তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, অতীতে আদিবাসীদের উন্নয়ন বাধাগ্রস্ত করা হয়েছে, একলব্য বিদ্যালয়ের জন্য জমি দেওয়া হয়নি এবং আদিবাসীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সবচেয়ে কড়া বার্তা আসে ভুয়ো SC/ST সার্টিফিকেট নিয়ে। মুখ্যমন্ত্রী বলেন, হাজার হাজার ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়েছে, তদন্ত চলছে। যারা ভুয়ো সার্টিফিকেট দিয়েছেন এবং যারা ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, সরকারের লক্ষ্য শুধু প্রকল্প ঘোষণা নয়, আদিবাসী সমাজকে শিক্ষা, কর্মসংস্থান এবং উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সমান সুযোগ করে দেওয়া। আদিবাসী এলাকা আমরা উন্নয়নের চরম শিখরে পৌঁছে দেব। এর জন্য শ্রেণীকক্ষ নির্মাণ, ছাত্রাবাসের সংস্কার, বিদ্যালয়গুলিতে বহুমুখী ইনডোর স্টেডিয়াম স্থাপন, এছাড়াও মানব প্রাণী সংঘাত কমিয়ে মানুষের জীবন রক্ষা উদ্দেশ্যে আর্লি ওয়ার্নিং সিস্টেম চালু করার প্রস্তাব রয়েছে। আপনাদের জীবিকা উন্নয়ন, আয় বৃদ্ধি এবং PM জনমন প্রকল্পের আওতায় আমাদের যে আদিবাসীদের মধ্যে প্রাচীন আদিবাসী গোষ্ঠী রয়েছে, অর্থাৎ লোধা, বিহর, টোটো, এদের জন্য আমরা আলাদা খাদ্য নিরাপত্তা সহ অনেকগুলি কর্মসূচি চালু করেছি। আগামী আগস্ট মাস থেকে এর সুফল আপনারা পাবেন। হুল দিবসের এই মঞ্চ থেকে দেওয়া একের পর এক ঘোষণা এবং রাজনৈতিক বার্তা ঘিরে ইতিমধ্যে রাজ্যের রাজনীতি মহলে শুরু হয়েছে জোর চর্চা। জঙ্গলমহলের মাটি থেকেই উন্নয়ন ও আদিবাসী কল্যাণের নতুন রোডম্যাপ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘোষণাগুলি আদিবাসী সমাজের উন্নয়নে কতটা প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? আপনার মতামত কমেন্টে জানান।